ফিরিয়ে দেওয়ার জন্য। আর আপনারা জানেন যে প্রতীক ছাড়া কোনো দলে নিবন্ধিত নাই, অতএব একই সাথে একটা প্যাকেজ আলাদা কিছু ইনশাআল্লাহ। এরকম আরো বহু প্রতীক বাংলাদেশে আছে যেটা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ জায়গার প্রতীক। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা যেতে পারে না, এবং যখন দাঁড়িপাল্লা প্রতীক সহ আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় তখনও আদালতের প্রতীক ছিল দাঁড়িপাল্লা। আপনাকে দুইটা মূল্যবান প্রশ্ন করার জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের অধিকার বাণিজ্যভাবে যারা কেড়ে নিয়েছিলেন এর সাথে যারা কুশলী এবং সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা আইনগত কোনো পদক্ষেপ নেব কিনা, এই ব্যাপারে আমরা সেরকম কোনো চিন্তা এখন করি। 2 নম্বর, দেখেন যে বাংলাদেশ মামলার ভারে জড়িত, আমাদের কোর্টগুলোয় বোঝা বহন করতে পারছে না। আর কত বোঝা আমরা এই কোর্টের উপরে তুলে দেবো সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, এই অপসংস্কৃতির অপনোদনের জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়াটাই ন্যায্যতা দাবি, আমরা চিন্তা করব। দ্বিতীয়ত, আপনি প্রশ্ন করেছেন যে নির্বাচন কমিশনের নিউট্রালিটি, যে তাদের আন্ডারে একটা নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা আশা করি। আমরা এখনো আশা নিরাশার এই কথাটা বলতে চাচ্ছি না, আমরা তাদের পারফরমেন্স আরো দেখতে চাই। তাদের পারফরমেন্সই প্রমাণ করবে যে তারা কি করবে না করবে। সেই ক্ষেত্রে আমাদের এটা একটা রিকমেন্ডেশন আছে, দাবি আছে, যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেখানে এখন পাবলিক সাফারিং ইউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে। ধন্যবাদ। টাইমলাইন, রোডম্যাপ, স্কেডিউল, এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। আমরা কিছু জিনিস না হলে তো সুস্থ একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। বেসিক, আমরা সব সংস্কারের কথা বলি, বেসিক, অত্যন্ত বেসিক, মাত্র 5টা বেসিক সংস্কার নিয়ে সরকার আছে। আমরা 41টা পয়েন্টে আমাদের রেকমেন্ডেশন আছে, কিন্তু এই 5টার আমরা বাস্তবায়ন করতেছি। আমরা বলেছিলাম যারা পারপেট্রেটর তাদের বিচারটা যেন দৃশ্যমান হয়। এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে, এখানে আমরা একটু আসলাম। জুলাই সনদের একটা ব্যাপার একটা চার্টারের একটা ব্যাপার, চার্টারের পাশাপাশি একটা কি বলে একটা যেটাতে এখন কাজ করতেছে আমাদের ঐক্যমত্য কমিশন। এগুলা শেষ করে আমরা আশা করতেছি জুলাই মাসে যদি তারা শেষ করতে পারেন, তাহলে এই বিপ্লবের বছর পুরার সাথে সাথে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এই কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি আরো 2টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা, বায়োটো ভোট ছেটে ফেলতে হবে, ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে, এবং প্রবাসীদের ব্যাপারটা নিয়ে আবার বলবো, আমরা এই ব্যাপারে একেবারে ছাড় দিতে হবে। তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য, তাদের নাগরিকত্বকে সম্মান করার জন্য এই বিষয়গুলো স্বার্থে গিয়ে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন করেছে, ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পর আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, যার আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপ হয়ে গেছে, এটা নির্বাচনের জন্য উপযুক্ত ছিল না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেয়, তাহলে একটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার, আমরা তো সিদ্ধান্ত নেব। আমরা আমাদের মতামত জানাতে পারি, আমাদের দাবি জানাতে পারি, আমরা
সেটি জানা গেছে।